আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সে দেখতে দেখতে আজকে 31 নম্বর পর্বে চলে এসেছি। আমরা আপনাদেরকে ইতিপূর্বে অনেক ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার ট্রাই করেছি এবং আমরা এ পর্যন্ত অ্যাডোবি ইলাস্ট্রেটর অনেকগুলো টুলস সম্পর্কে জেনেছি, টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জেনেছি, বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করেছি, যাতে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে অ্যাডভান্স যে টুলসগুলো রয়েছে সেগুলো যাতে আরও ভালোভাবে প্রপার ওয়েতে শিখতে পারি। সো এই কোর্সের মাঝখানে আমি আজকে একটি অন্যরকম ভিডিও তৈরি করব। অন্যরকম ভিডিও বলতে, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটি বিষয় থাকে সেটি হলো টেক্সট, অর্থাৎ ফন্ট আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে ফন্টগুলো থাকে সেগুলো বাই ডিফল্ট দেওয়া থাকে, সেগুলো মূলত এতটা ইউজ হয় না। যারা প্রফেশনাল ডিজাইনার রয়েছে তারা সেই ফন্টগুলো ইউজ করেও না। সো কেন ইউজ করে না? কারণ সেই ফন্টগুলো পূরণ হয়ে গেছে বা সেই ফন্টগুলোর আর কোনো চাহিদা বর্তমান সময়ে নেই, বা সে ফন্টগুলো দিয়ে কাজ করা হয় না। ওকে, সো এসব বিষয়ের কারণে সে ফন্টগুলো দিয়ে কাজ করা হয় না। তো তারা ফন্ট কি করে, ফন্ট কোথা থেকে পায়? তারা মূলত যারা ডিজাইনার রয়েছে বা যারা বিভিন্ন কাজে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ডিজাইন তৈরি করে, তারা ডিজাইন করার জন্য আলাদা অনলাইন থেকে ফ্রি ফন্টগুলো এবং প্রিমিয়াম ফন্টগুলো নেয়, ডাউনলোড করে থাকে। অর্থাৎ প্রিমিয়াম ফন্টগুলো যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি চাইলে প্রিমিয়াম ফন্টগুলো আপনি ইউজ করতে পারেন টাকা দিয়ে। এরপরে কিন্তু আমি বলবো প্রিমিয়াম ফন্ট নেওয়ার প্রয়োজন নেই, কারণ এত ফ্রি ফন্ট রয়েছে যে আপনি এগুলো ব্যবহার করে শেষ করতে পারবেন না। সো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা বাংলা ফন্ট কীভাবে আপনি ডাউনলোড এবং ইনস্টল করবেন, কোন কোন ফন্ট আপনি ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন, কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন, কি কি প্রসেস রয়েছে, অল বিষয় আপনাদেরকে আমি আজকে শেয়ার করব। সো এখনও যারা আমার চ্যানেলটিতে প্রথম ভিজিট করেছেন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটি লাইক করে দিন। এবং যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখেছেন, যারা সাবস্ক্রাইবার্স রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আমি ট্রাই করব এভাবে করে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার। সেজন্য নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন। সো আমি বাংলা ফন্ট ডাউনলোড করব, ইনস্টল করব, সেটির জন্য আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজার, যেহেতু আমি এখন বর্তমানে ব্রাউজারে আছি। সো আপনারা যে ব্রাউজারটি ইউজ করেন সেই ব্রাউজারে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা লিখবেন বেস্ট বাংলা ফন্ট, বেস্ট বাংলা ফন্ট, বেস্ট বাংলা ফন্ট লিখে সার্চ করলে আপনার সামনে অনেকগুলো ফন্ট, যেখানে বেস্ট ফন্টগুলো ডাউনলোড করা যায় সেগুলো চলে আসবে। তার মধ্যে সবচেয়ে প্রথম যেটি আসছে আমাদের কাছে সেটা হচ্ছে লিপিঘর। লিপিঘর থেকেও আমি অনেকগুলো ফন্ট ডাউনলোড করেছি। আমার থেকে লিপিঘরের ফন্টটি অনেক ভালো লাগে। সো লিপিঘরে অনেক ফন্ট রয়েছে, যেমন প্রচুর ফন্ট রয়েছে লিপিঘরে। সো আপনারা এই লিপিঘর থেকে আপনারা যে কোনো ফন্ট নির্বাচন করতে পারেন, যে কোনো ফন্ট ডাউনলোড করতে পারেন। ওকে, আপনি এখান থেকে যে কোনো ফন্ট ডাউনলোড করতে পারেন। সো এখানে দেখুন অনেকগুলো ফন্ট রয়েছে। এখানে আপনারা যে কোনো ফন্ট এখান থেকে আপনাদের মনের মতো করে ডাউনলোড করতে পারেন। ওকে, এরপরে এই যেমন সিম্বল রয়েছে, সিম্বল ফন্ট, ঠিক আছে, অনেক সিম্বল ফন্ট আপনারা দেখে থাকেন। তারপর প্রিমিয়াম ফন্ট, এগুলো প্রিমিয়াম ফন্ট, আমি আপনাদেরকে বলেছিলাম প্রিমিয়াম ফন্ট এবং ফ্রি ফন্ট রয়েছে। সো প্রিমিয়াম ফন্টের দিকে আপনাদের বর্তমানে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু প্রিমিয়াম ফন্ট আপনারা চাইলে নিতে পারেন। আমি অনেককেই দেখেছি প্রিমিয়াম ফন্ট ইউজ করতে। সো আপনারা যদি চান আপনারা প্রিমিয়াম ফন্ট ইউজ করতে পারেন, নিতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু আমি
যারা কিনতে পারবেন না বা যাদের বাজেট নেই তারা এই ফ্রি ফন্টগুলো আপনারা ইউজ করতে পারেন। এখান থেকে আপনারা ফন্ট চুজ করতে পারবেন। এখানে আমি যদি আমার একটি কোনো কিছু লিখি, যেমন আমি এখানে বাংলা করে দিই, আমি এখানে বাংলা করে দিলাম এবং আমি লিখছি, আমার নাম লিখছি, এখানে আমি আমার নাম লিখলাম। এখন আমি আমার মনের মতো করে চুজ করতে পারি যে আমার কোন ফন্টে আমার নামটি বেশি সুন্দর লাগছে। ঠিক আছে, আমি এখান থেকে চুজ করতে পারি কোন ফন্টে আমার নামটি বেশি সুন্দর লাগছে। সো আমি সেই ফন্টটিকে ডাউনলোড করতে পারবো। ওকে, এরপরে আপনাদের আরেকটি ওয়েবসাইট আমি দেখাচ্ছি, আপনারা এখান থেকে পারেন, যেমন ফ্রি বাংলা ফন্ট। এই ওয়েবসাইটটি থেকে আপনারা যে কোনো বাংলা ফন্ট আপনারা সহজেই ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, ফ্রি বাংলা ফন্ট এই ওয়েবসাইটটি থেকে আপনারা অনেক, যেমন এখানে রয়েছে দেখুন এই ফন্টগুলো, এইখান থেকে আপনারা এই ফন্টগুলো ডাউনলোড করতে পারেন ইজিলি। ফন্টগুলো অনেক সুন্দর সুন্দর। আপনারা এই ওয়েবসাইটগুলোতে ভিজিট করবেন, ভিজিট করে দেখবেন যে আপনাদের কোন ফন্টগুলো ভালো লাগছে। যেমন এই দেখুন এখানে, যেমন সিম্পল ফন্টের মধ্যে এই দেখুন ঈদ মোবারক যেই ফন্টটি রয়েছে এটি অনেক সুন্দর লাগছে। আপনারা চাইলে এই ঈদ মোবারক ফন্টটিকে আপনারা ডাউনলোড করতে পারেন। সিম্পল ফন্ট যেটিকে বলা হয়, এগুলো আপনারা ডাউনলোড করে আপনারা আপনাদের যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। এরপরে আরেকটি বিষয় হলো, এখান থেকে আপনারা সার্চ করতে পারেন। সো আমি এখান থেকে সার্চ করব বলতে আমি এখানে আমার একটি মনের মতো একটা ফন্ট রয়েছে, এটি আমি ব্যবহার করি। সো আমি এটিকে, আমার লেখাটিকে আমি বাংলা করে নিচ্ছি। আমার একটি ফন্ট রয়েছে পছন্দের ফন্ট, সেটিকে আমি সার্চ করছি, দেখি এখানে আছে কিনা। লি ভাষা ইউনিকোড, আমি এটিকে সার্চ করলাম, হয়তো পাবো। সো আপনারা এইভাবে করে আপনাদের মনের মতো যে কোনো ফন্ট আপনারা এখান থেকে চুজ করতে পারেন, এখান থেকে বের করতে পারেন। ঠিক আছে, এখানে হয়তো এটি নেই। সো আপনারা এখান থেকে যে কোনো ফন্ট ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন। সো কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় সেটি হয়তো আপনার প্রসেস জানেন। সো তারপর আমি আপনাদেরকে এটি ফন্ট ডাউনলোড করে দেখাচ্ছি। যেমন আমার থেকে বর্তমানে এই ফন্টটি ভালো লেগেছে, আমি এই ফন্টের মধ্যে ক্লিক করলাম, এই ফন্টের ডাউনলোড অপশানে ক্লিক করলাম, এর চলে এসেছে, এখান থেকে আমি ক্লোজ করে দিচ্ছি। এবং এখান থেকে আমি যদি একটু নিচে স্ক্রল করি, এখানে আমি যে কোনো কিছু লিখতে পারবো। সো আমার লেখার প্রয়োজন নেই, আমি এটাকে ডাউনলোড করতে চাচ্ছি। সো সেজন্য আমি এখান থেকে ডাউনলোড অপশন, সো এখান থেকে আমি এখান থেকে যে কোডটি রয়েছে কোডটি আমি দিচ্ছি। এটা প্রেস করলে থ্যাঙ্কস, এই দেখুন আমি যখন আমার এখানে এই যে কোডটি রয়েছে এই কোডটি যখন আমি বসালাম এবং যখন এটি ম্যাচ খেয়েছে তখন আমার সাথে সাথে ফন্টটি ডাউনলোড হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন ফন্টটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এই ফন্টটিকে আমি ইনস্টল করতে পারবো। আমি এখান থেকে মিনিমাইজ করে দিয়ে আমি আমার ফাইল অপশানে চলে গেলাম, এখান থেকে আমি চলে গেলাম ডাউনলোডস অপশানে। ডাউনলোড থেকে আমার এখানে দেখুন এই জেপিজি ফাইলটি চলে এসেছে। এই জেপিজি ফাইলটিকে আমি আনজিপ করব এবং আনজিপ করে আমি এখান থেকে, যেমন আমি এক্সট্রাক্ট ফাইল করে দিলাম, এটা করার পর আমি এখানে ওকেতে প্রেস করলাম এবং এটি ইনস্টল হয়ে গিয়েছে, ডাউনলোড হয়ে গিয়েছে। আমি এখন এখান থেকে, এখানে দুটি এসেছে, আমি এখান থেকে
যখন ডাবল ক্লিক করলাম আমার এখানে দুইটি অপশন রয়েছে, প্রিন্ট এবং ইনস্টল। আপনারা এখানে ফন্টগুলো দেখতে পারেন, সবগুলো ফন্ট দেখতে পারেন। ওকে, সো আমার এখানে একটি ইনস্টল অপশন রয়েছে। আমি এই ইনস্টল অপশনে যদি ক্লিক করি তাহলে আমার সকল ফন্ট ইনস্টল হয়ে যাবে। সো আমি ইনস্টল অপশনে ক্লিক করলাম, এখন দেখতে পাচ্ছেন আমার এই ফন্টটি ইনস্টল হয়ে গিয়েছে। এরপরে আমার আরেকটি ইউনিকোড, এটিও মূলত এটি ইংলিশ। সো এটিকে আমি ডাউনলোড করব, ইনস্টলে ক্লিক করলাম এবং এটি ইনস্টল হয়ে গিয়েছে। সো এভাবে করে আপনারা যে কোনো ফন্ট আপনারা ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন সহজেই। সো অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া বাংলা ফন্ট কোথা থেকে পাবো, কিভাবে আমরা বাংলা ফন্ট ডাউনলোড এবং ইনস্টল করতে পারি। সো আমি আজকের ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই সমস্যার সমাধান দেওয়ার জন্য। আশা করি আপনারা এই সমস্যার সমাধান পেয়ে গেছেন এবং কোথা থেকে কিভাবে আপনারা ফন্ট ডাউনলোড এবং ইনস্টল করবেন এটিও জেনে গিয়েছেন। সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে লাইক করে দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।